এভাবে গরুর ভুঁড়ি একবার রান্না করে দেখবেন, এর স্বাদ হবে অতুলনীয়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মেঘলা নূর বিডি চ্যানেল ও পেজে। আমার আজকের রেসিপি হলো গরুর মাংসের ভুঁড়ি বা বট ভাজা। রান্নার জন্য আমি গরুর বট বা ভুঁড়ি নিয়েছি 1.5 কেজি। ভুঁড়িটা আমি একটি বলে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, ভুঁড়ির মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, বটের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, টমেটো কেচাপ দিয়ে নিচ্ছি 1 চা চামচ, চিলি সস দিয়ে নিচ্ছি 1 চা চামচ, ভুঁড়ির মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, তেজপাতা দিয়ে নিচ্ছি 2 পিস, দারুচিনি দিয়ে নিচ্ছি 2 পিস, লবঙ্গ 5 পিস, এলাচ 4 পিস, আস্ত গোলমরিচ দিয়ে নিচ্ছি 4 পিস। এখন ভুঁড়ির মধ্যে লেবুর রস দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, ভুঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। এবারে সবগুলো উপকরণ ভুঁড়ির সাথে মিলিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে একটি প্রেসার কুকারে আমি ভুঁড়িগুলো দিয়ে নিচ্ছি রান্নার জন্য। ভুঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট সময় নিয়ে। ভুঁড়িটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে হলুদ দিয়ে ভুঁড়িটাকে 40% সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আবার পরিষ্কার করে রান্নার জন্য নিয়ে নিয়েছি। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভুঁড়িটা তেলানি করার জন্য তেল নিয়ে নিয়েছি 1.5 কাপ। তেলটা গরম হলে এর মধ্যে আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি 2 পিস, আস্ত জিরা দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, পেস্ট কুচি দিয়ে নিচ্ছি তেলের মধ্যে 1 কাপ। এবারে পেস্টটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মাঝারি আঁচে 3 মিনিট সময় নিয়ে। পেস্টটা ভাজা হয়ে গেলে এর পর্যায়ে এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা ভুঁড়িগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে ভুঁড়িটাকে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে উচ্চতাপে রান্না করব 5 মিনিট সময় নিয়ে। ভুঁড়িটা রান্না করে আমি একদম ভাজা ভাজা শুকনো করে নিব। ভুঁড়ির মধ্যে এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। ভুঁড়িটা নেড়েচেড়ে খুব ভালো করে জিরার গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 4 পিস। কম আছে আরও 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার গরুর ভুঁড়ি ভাজা। এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই গরুর ভুঁড়ি রান্না করতে পারবেন। টিপস: ভুঁড়ির মধ্যে যদি সামান্য লেবুর রস দেন তাহলে ব্যাড স্মেলটা আসবে না। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।